বলার তো কিছু নেই। বিধায়ক সাহেব বিস্তারিতভাবে বলল। 7টা বছর বলে না বনবাস যে কেটে এসেছে, আর বনবাসটা তো ভালো কাজের জন্য কাটেনি। জেলটা খেটেছে 3 বছর মজদুর ভবন আর 3.5 বছর জেলে। তো যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে, এবং যেইভাবে শিক্ষা পাবে তার শিক্ষার পরিচিতি রাস্তাঘাটে দেখা যাচ্ছে। সেই জায়গায় আমরা স্বাভাবিক ব্যাপার এগুলো কাম্য থাকবেই। এবং স্বাভাবিক ব্যাপার যখন দেশের উন্নয়ন মোদিজি করছে, সেখানে কারো ফ্ল্যাগ খোলার ব্যাপারটা নেই। সেই জায়গায় নিজেরাই একটা ইনসিকিউর ফিল করছে, ফ্ল্যাগ দেখে ভয় পেয়ে যাচ্ছে। আমরা তো ফ্ল্যাগ দেখে ভয় পাচ্ছি না, আমরা মোদিজির হুঙ্কার দেখে ভয় পাচ্ছি না। কেন আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলার মানুষকে পরিষেবা দিয়েছেন এই 15টা বছর, যেভাবে 5টা বছর আমাদের বিধায়ক যেভাবে পরিষেবা দিয়েছেন, সবথেকে বড় ব্যাপার বীজপুরের কাছে এটা গিফট। কেন এটা আনএক্সপেক্টেড ছিল যে বীজপুর বিধানসভায় 1 নম্বর থানা হবে সারা বাংলায়। তো সেই জায়গায় সেই স্বীকৃতি আজকে ওনার তত্ত্বাবধানে হয়েছে। এবং 2টো পৌরসভা, হালিশহর পৌরসভা এবং কাছাপাড়া পৌরসভা, ওনার লিডারশিপে আজকে টোটাল ডেভেলপমেন্ট যত দেখতে পাচ্ছেন কাছাপাড়া হালিশহরে উনি গার্জিয়ান হিসেবে আছে বলে আমরা করতে পারছি। আর স্বাভাবিক ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন 365 দিন মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষের পরিষেবা দিতে হবে। ঈশ্বরের পরিষেবা হলো মানুষের পরিষেবা, তো মানুষকে পরিষেবা দিলে ঈশ্বরের পরিষেবা হবে।